এই তোদের আর খেয়ে দিয়ে কাজ নেই না? কি একটা ভিডিও কালকে ওই কিসের দুনিয়া, একটা স্কাই দুনিয়ার ওই দাদা দিয়েছে। তারপর গিয়ে আমি মঙ্গলামার ভিডিও দেখলাম। ওই দাদা কি দিয়েছে, যে ওই মহান ব্যক্তি দিয়েছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে। এই তোদের বলছি, যারা মঙ্গলা মায়ের এগেনস্টে ভিডিও করিস, তোরা কি কানা কালা? দেখতে পাস না? বলেছে একবারও মন্দির বন্ধ হবে? বলেছে? বলেছে এত ভক্তের সমাগম হচ্ছে, তার জন্য কিছু ডিসিপ্লিন মানতে হয়। এবার প্রচুর মানুষের রাশ হলে সেখানে মানা সম্ভব হচ্ছে না, তাই মন্দির হলে মঙ্গলামা ভক্ত দেখবেন, ভক্ত দেখবেন, ভক্ত আর দেখছেন না। মানে ভক্তদের বলছে ঘরে বসেই নাম জপ করুন, ঘরে বসে ডাকলেই ঈশ্বরকে পাওয়া যায়। তো যতদিন না মন্দির হচ্ছে ততদিন আপনারা ঘরে বসেই ঈশ্বরকে ডাকুন, মানে কৃষ্ণকালী মাকে ডাকুন, আপনারা তাতেই মায়ের কৃপা পাবেন। মঙ্গলামা নিজেও অসুস্থ হয়ে যাচ্ছে এত ভক্তদের দেখতে, কারণ ওখানে তো সঠিক পরিকাঠামো নেই, মন্দির এখনো হয়নি। তো যার জন্য কিছুদিন উনি ভক্ত দেখবেন না, মন্দির হলে আবার দেখবেন, সেটা উনি আপডেট দিয়ে দেবেন। তো এই ভিডিওটাকে উনি শেয়ার করতে বলেছে। আর তোমরা কি করছো বাচ্চা ধনেরা? মন্দির তো বন্ধ হবারই ছিল, মন্দির তো বন্ধ হয়েই গেল, এসব মিথ্যে রটনাটাতেই মানে লাগে না, মানে খারাপ লাগে না, যে না কেন এই মিথ্যেগুলো রটাবো, বাজে জিনিস, মানে এত এরা নির্লজ্জ, সামান্য ঘটনাকে ভীষণ বড় করে দেখাবে, হয়কে নয় নয়কে ছয় করে দেবে। তো এই স্কাইয়ের দুনিয়া, আমাদের স্কাই দুনিয়ার দাদা বলছেন যে মঙ্গলা মা যেখানে মন্দির করেছে সেটা তো বন্ধ হবারই ছিল, তাই বন্ধ হয়ে গেল। তো আমি আগে যে টাইটেলটা দিয়েছিলাম সেটা আমার হয়তো একটু ভুল হয়ে গেছে শর্টসে, যে মন্দির বন্ধ হয়ে গেল না, আপাতত মন্দির বন্ধ না, মন্দিরে ভক্ত সমাগমটা বন্ধ হলো, ভক্তরা আসছেন। আমি আজকে সারাদিন ভিডিওটা দিতে পারিনি, আমি কাল থেকে দেবো করছি। আজকে আমি একটু বাড়ি গেছিলাম, মানে বাপের বাড়ি গেছিলাম বাবা মার কাছে, তো তার জন্য আমার একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে। তো আপনাদের আমি জানিয়ে রাখি, যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত, যারা যেতে চাইছেন, যেমন আমিই যেতাম মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিল আমি যেতাম, আমার খুব মনটা খারাপ কাল থেকে, বিশ্বাস করুন, যে মন্দিরটা আবার কবে হবে, মানে পুরোপুরি হবে, আবার কবে ভক্তদের যাবার অনুরোধ, মানে নির্দেশ পাওয়া যাবে, তবেই যেতে পারবো। কারণ আমার পুজোর দেওয়ার সব রাখাই আছে, আমি যাবো জাস্ট, এইটাই মনে ছিল। তো সেটা তো আর হচ্ছে না এখন আপাতত, কারণ মঙ্গলা মা যাবেন, মন্দির খোলা থাকবে, মন্দিরে পুজো করবেন, কারণ মা তো উপোস থাকবে না, মাকে উপোসই রাখা যায় না। তার জন্য উনি যাবেন, উনি পুজো করবেন, কিন্তু উনি হাত জোর করে ভক্তদের অনুরোধ করেছেন যে এখন উনি ভক্ত দেখবেন না, কোনো ভক্ত মন্দিরে আসবেন না, ওখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। একবারে মন্দির হয়ে গেলে, সিস্টেমে হয়ে গেলে, তখন আবার উনি বলে দেবেন আপনারা যাবেন। এইটাকে এই বিরোধী পক্ষের কিছু ক্রিয়েটার নিয়ে বেনিয়ে ছেনিয়ে উল্টো পাল্টা মন্দির বন্ধ হয়ে গেছে, অমুক আছে। আচ্ছা, এই যে তোরা সব কটা মিলে মঙ্গলামাকে তো এতদিনে জেলে পাঠিয়ে দিয়েছিস, জেলে গিয়ে মঙ্গলামা জেলের ভাত খাচ্ছে আর এখানে এসে পুজো করছে, তাই না? বাবা সব হরে কৃষ্ণ করে আবার গান গায়, মনে বিষ, আবার মুখে হচ্ছে হরে কৃষ্ণ। তো যাই হোক, সেজেগুজে বসিনি, আমারও তো লিপস্টিক লাগিয়ে সবসময় দাঁড়িয়ে থাকা মেয়েদের মতন লিপস্টিক লাগাতে হয় না। তো যাই হোক, তারা অনেক ভালো, তাদের একটা সম্মান আছে, তারা পেটের দায়ে করে, তো তাদের আমি সম্মান করি। একটু অন্য প্রসঙ্গে চলে গেলাম, কারণ এরা এমন ভাষা বলে না, মানে এত নোংরাভাবে কটাক্ষ করে মঙ্গলামাকে, যেন মনে হয় যে মঙ্গলামাকে এরা একেবারে ভীষণভাবে মঙ্গলামায়ের দোষী সাব্যস্ত করে মঙ্গলামাকে একদম তিহাড় জেলে পাঠিয়ে দিয়েছে। তিহাড় জেল থেকে রোজ উনি আসছেন, পুজো করছেন, আবার চলে যাচ্ছেন। তো আপনারা একদম ভুয়ো জিনিসে কান দেবেন না। প্রতিদিন ভিডিও যে দেবেন বলেছেন, মঙ্গলামা যে আরতি হবে বা পুজো হবে তার ভিডিও দেবে, সেগুলো আপনারা দেখবেন। ঘরে বসে কৃষ্ণকালী মাকে ডাকবেন। যখন মন্দির হবে তিনি নিশ্চয়ই কমিউনিটি পোস্ট বা ভিডিও বা লাইভের মাধ্যমে বলে দেবেন। যখন উনি ভক্তদের যেতে বলবেন আবার যাবেন, কারণ ওখানে ওই অত ভক্ত সমাগম হচ্ছে, সেখানে হ্যান্ডেল করা মানে সম্ভব হচ্ছে না, বা কোনো একটা সমস্যা হচ্ছে, ওনারও শরীরে শারীরিক সমস্যা হচ্ছে। এবং এছাড়াও কিছু যে ষড়যন্ত্রকারী আছে না, তারা এই ভক্ত সমাগমের কিছু জিনিস নিয়ে কিছু ষড়যন্ত্র করছে ভেতরে, আমার যেটা মনে হচ্ছে, যার জন্য মন্দিরের একদম সিস্টেমেটিক কাঠামোটা না হলে
যে মন্দির হলে একটা সিস্টেম হবে, একটা দিকে ভক্ত আসবে, একটা দিকে যাবে, সেখানে কোনো ভক্তদের অসুবিধা হবে না। ভক্তরা যারা আগের দিন থেকে আসছে দূরপাল্লার ট্রেনে করে অন্য রাজ্য থেকে, তারাও এসে থাকছে, তো তাদের জন্য থাকার ঘরও উনি করে দেবেন বলেছেন। তো সেই ঘরটরগুলো হয়ে গেলে, শৌচালয় হয়ে গেলে, ঘর হয়ে যাক, শৌচালয় হয়ে যাক, তারপরে সমস্ত কিছু যদি সিস্টেমে হয়ে যায়, যেরকম আমাদের দক্ষিণেশ্বর মন্দির আছে, কালীঘাটের মন্দির আছে, তারাপীঠে যে পাশাপাশি কতগুলো টাকারও গেস্ট হাউস মতো উনি করে দিলেন। কিছু স্বল্প মূল্যেই নয় রইল, স্বল্প মূল্যে, কারণ কোথাও তো আর বিনা পয়সায় থাকা যায় না। আর একটা জায়গা তো উনি বলেছেন আমি করে দেবো পুরো ছাউনি, সেখানে মানুষ এমনিই শুতে পারবে বিনামূল্যে, এরকমও ওনার একটা উদ্যোগ আছে, শুনেছিলাম ভিডিও। তো সেইগুলো হয়ে গেলে মানুষ আর এদিক ওদিক ভিড় করবে না, রাস্তাঘাটেও যানজট হবে না। তো তার জন্য উনি যে উদ্যোগগুলো নিয়েছেন সেগুলো করতে টাইম লাগবে। তো ততদিন যদি ভক্তরা ঘরে বসে মাকে ডাকেন, আশা করি ফল পাবেন। কারণ মা তো সর্বভূতেই বিরাজমান, তাই না? ঈশ্বর তো সর্ব জায়গাতেই বিরাজমান। তো আপনাদের এই যে ভীষণ এই কী বলবো ওদেরকে, মহীয়সী নারী, মহান পুরুষ, তো আপনারা এই ভুলভাল বক্তব্যগুলো না ছড়িয়ে সঠিক বক্তব্যটা দিন, যেটা ওই রাজুদার ব্লগে আমরা দেখি, এ টু অল নাকি না, রাজুদা, যে রাজু ব্লগ, যেটা কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে যিনি আপডেটগুলো দেন, ওই ব্লগে উনি যেরকম সঠিক মন্তব্য করেন বা সঠিক আপডেট দেন, আপনারাও সেই সঠিক আপডেটটা দিন, ঠিক আছে? ঠিক আছে? যত সব মানে এইগুলো কোথা থেকে এসছে কে জানে, একটা কিছু মানে পেলো তা বাল 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 বাল। আর ওইদিকে একজন আছেন ধুনো খেকি, তো মানে লাপাচ্ছে, এই দিনটার জন্য অপেক্ষা করছিল। এই শোন, মন্দির বন্ধ হয়নি, এই ফালতু কথাটা তোরা রটানো বন্ধ কর, বুঝলি? মন্দির বন্ধ হয়নি, মন্দির খোলা আছে, পুজোও হচ্ছে। মঙ্গলা মা যাবেন, পুজো করবেন। এই যে বলে না, ওই যে স্কাই দুনিয়ার কী সুন্দর বলছেন, ওনার ভিডিওটা আমি দেখেছি, আসলে উনি খিস্তি টিস্তি দেন না, তো ভালো ভিডিও করেন, ওই জন্য দেখতে একটু তবু ইচ্ছা হয়, দেখি তো বিরুদ্ধে কি বলছে, এরকম একটা ব্যাপার। কারণ উনিও করে কামাচ্ছেন, বিরুদ্ধে বলে আমরা পক্ষে বলে কামাচ্ছি, ওই জন্যে আর কি। তো উনি বলছেন যে মন্দির তো বন্ধ হবারই ছিল, এটাই তো হবারই ছিল, মন্দির তো বন্ধ হবারই ছিল, ওই জন্যই ভক্ত সমাগম বন্ধ করে দিয়েছে। তো দাদা ভাই কোথায় বলেছে যে মন্দির বন্ধ? মন্দির বন্ধ তো বলেনি, বলেছে যে মন্দিরে ভক্তরা আসবেন না এখন, কারণ মন্দির হয়ে গেলে আসবে, কারণ পুরোপুরি পরিকাঠামো হয়ে গেলে এলে সুবিধা। এখন আপনারা ঘরে বসেই নাম জাপ করুন, আমি আপনাদের যে সময় বলবো সেই সময় আসবেন। তো এই দাদা ভাইটি মনে হয় কানে কালা, নাহলে চোখে কানা, না চোখে কানা না, কানে কালা হবে একটু, তো ওই জন্য একটু ভুলভাল শুনে ফেলেছেন, আপনারা ক্ষমা মার্জনা করবেন। এই দাদা ভাইরা একটু ভুলভাল শুনে বলে দিচ্ছে, তো তা আমরা একটু ঠিকঠাক শুনে আপনাদের ঠিকঠাক ইনফরমেশনটা দিলাম। তো মন্দির কিচ্ছু বন্ধ হয়নি, মন্দির খোলা, কিন্তু ভক্তদের যেতে উনি বারণ করেছেন, আপনারা যাবেন না, এখন গেলে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, এই নিয়ে ষড়যন্ত্র করে মন্দির আটকে দিচ্ছে। পুরোপুরি মন্দির হয়ে যাবার পর আর কেউ আটকাতে পারবে না, তখন আপনারা যাবেন এবং মঙ্গলামা এখন রোজই পুজো করবেন, মন্দিরে আসবেন, করেই চলে যাবেন। এতে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই, বড় কিছু পেতে গেলে কিছুদিন ত্যাগ করতে হয়। তো সেই জন্যই হয়তো মঙ্গলামা চাইছেন যে কিছু দিনের ত্যাগ করার ফলে যদি একটা বড় মন্দির হয়ে যায় তো ভালো। আর এই যে এত স্ট্রেস, এত আইনি ঝামেলা, এত মানুষ ষড়যন্ত্র করছে অকারণে, মানুষ কত খেতে পায় না, কতজন পড়াশোনা করতে পারে না, তিলোত্তমার বিচার হচ্ছে না, সেই নিয়ে কিচ্ছু নেই। কোথায় একটা মন্দির হচ্ছে, সেখানে কে কী করছে সেই নিয়ে সবাই উঠে পড়ে লেগেছে। তো এই যে স্ট্রেস, এই যে ঝামেলার মধ্যে মঙ্গলামাকে ফেলে দেওয়া হয়েছে, দিনের পর দিন নোংরা ভিডিও, উনিও তো মানুষ, দিনের শেষে তো মানুষ, উনি ভক্ত হতে পারেন, মানুষ তো, তো শরীর থাকলে শরীর খারাপ হবেই। স্বয়ং রামকৃষ্ণদেবেরই শরীর খারাপ হয়ে গিয়েছিল শেষ জীবনে। তো শরীর থাকলে, মনুষ্য জন্ম গ্রহণ করেছে, শরীর খারাপ হবেই। তো উনি খুব অসুস্থ হয়ে পড়ছেন, সেই কারণে ওনার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা মন্দির হলে আসবেন। এই যে কিছু ভণ্ড নিজেদেরকে সমাজ সেবক সেবিকা বলছে, এই যে 4-5 জন ক্রিয়েটার, তারা হচ্ছে এই সমাজকে উদ্ধার করতে এসছে, এই 4-5 জন ক্রিয়েটার মিলে, হ্যাঁ,
তারা সমাজে যারা খেতে পায় না তাদের দেখতে যায় না, সমাজে যারা কিছু করে না দেখতে যায় না। আগে খুব খিস্তি দিত কয়েকজন, এখন আবার সতী মা হয়েছে। তো যাই হোক সতী হয়েছে, বাঁচা গেছে। যদি কেউ এদের ভালো করতে পারে ভালো, কিন্তু মুখটা ভালো করলে কী হবে, মাঝে মাঝে বেরিয়ে যায় ফুটপাট, আর প্রচণ্ড মিথ্যে ইনফরমেশান এরা দেয়। তো এই মিথ্যে কথাগুলোয় কান দেবেন না, যেটা দেখছেন ভিডিওয় সেটুকুতেই কান দেখুন আর কান দিন। মঙ্গলা মা বলেছেন যে উনি আসবেন, পুজো করে চলে যাবেন, কিন্তু মন্দির হলে আপনাদের ডাকবেন। এতটুকুই সত্যি, এতটুকুই বুঝুন, ঠিক আছে? যেটা দেখছেন চোখে, বানানো কথায় একদমই কান দেবেন না। তাহলে আপনারা অপেক্ষা করুন, আমরা অপেক্ষায় আছি যে কবে মন্দিরটা পুরো হবে, যাব। কারণ অধীর আগ্রহে ছিলাম, যাব বলে ঠিকও করেছি। কিছু জনের জন্য তো এগুলো হচ্ছে, তো পুরোপুরি মন্দির হয়ে যাক, যাতে কেউ না বাধা দেয়। আর একটা কথা, যারা এই খুব আনন্দে নাচছে না, বিতর্কিত জায়গা, মন্দির হবে না, আরে একটা থেকে তাড়িয়েছিস আর একটাই হয়েছে, আর একটাই তারা দেখবি আর একজন দিয়ে দেবে। মায়ের যদি ইচ্ছা থাকে না, কোথাও গিয়ে কিচ্ছু করতে পারবি না তোরা, হবেই। তাড়াতে তোরাই ফুস হয়ে যাবি কোন দিন, বুঝলি তো? এই যে পেছনে লাগতে ঈশ্বরের না, তোরাই গিয়ে দেখবি পায়ে পড়ছিস যে না আমরা ভুল করেছিলাম। মঙ্গলা মা খারাপ হতে পারে, মঙ্গলা মায়ের তোরা বাজে বলতে পারিস, তোরা এমন পর্যায়ে কয়েকজন নেমে গেছিস যে ধুনোকে তো বাদ দে, ধুনো তো মানে কৃষ্ণকালী নাকি পেতাত্তা অমুক টুসুক যাচ্ছে, তাই মানে মনে ভয় নেই। সে তো সন্তানহারা মাকে নিয়েও বলে, আর আপনাদেরও মানে তোদেরও বলিহারি। আপনি বলতে ইচ্ছা করেন না, এত মিথ্যে ইনফরমেশান আর এত কটাক্ষ, এত ব্যঙ্গ করে এরা সম্মান পাওয়ার যোগ্য নয়। তো আপনারা শুধুমাত্র মঙ্গলা মার যেরকম ভিডিও দেবেন, রোজ আপডেট দেবেন, মা কালীর পুজো হবে, মানে কৃষ্ণকালী মায়ের পুজো হচ্ছে, সেগুলো আপনারা দেখবেন, দেখে ঘরে বসেই মা নাম জপ করুন, আমরাও করছি। বাজে কথায় কান দেবেন না। এক জায়গা থেকে হয়নি আরেক জায়গায় গেছে, আরেক জায়গা থেকে যদি তারা মায়ের জায়গা আরও ভালো কোথাও হয়ে যাবে, এটুকু বিশ্বাস রাখুন, যা হবে ভালো হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালো থাকবেন, কৃষ্ণকালী মায়ের কৃপায় সবাই ভালো আছে আর ওই থাকবে। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।